नमस्कार बंधुरा आज आमी पिज्जा तैरिर एक सहज रेसिपि आपनादेर संगे शेयर करब। तार जन्य एक काचेर बोल निये नियेछि, ताते आमी 1.5 कप मतो मयदा निये निलाम। और एई मयदाते कयेकटा उपकरण दिये देब, अल्प एकटु नुन दिये देब और देब 1 चामच चीनी और देब हाफ चामचेर थेके अल्प एकटु कम बेकिंग पाउडार और तार थेके एकटु कम बेकिंग सोडा दिए शुकनो उपकरणगुलो खूब भालो करे प्रथमे एकटु मिशिए निते हबे। खूब भालोभाबे मिशिए निते हबे शुकनो उपकरणगुलो देखुन भालोभाबे मेशानो हये गेछे। एबारे एते आमी देब 1 चामच मतो सादा तेल, तेलटा किन्तु अवश्यई दिते हबे। और देब 2 चामच टक दई, एटा आमार घरे पाता टक दई दिए समस्त किछु खूब भालोभाबे मिशिए नेब। चामचेर साहाज्ये प्रथमे मिशिए नेब, तारपर हाथ दिए एकटा मेखे नेब, एटाके मेखे एकटा चटचटे डो तैरि करे नेब। देखुन डोटा एरकम चटचटे होते हबे, खूब भालो करे थेसे नियेछि। एबारे एटाके आमी 30 मिनिटेर जोन्नो एकटु रेस्टे रेखे देब। 30 मिनिट पर देखाच्छि, देखुन डोटा एकदम पारफेक्ट पिज्जा बानानोर जोन्नो नरम, एरकम नरम सफ्ट बानाते हबे पिज्जा बानानोर डोटा। एबारे आमी कड़ाई गैसेर उपर एक कड़ाई बसिए दिएछि, ताते खानिकटा परिमाणे नुन दिए दिएछि और तार उपर एक स्टैंड दिए दिएछि। दिए कड़ाईटाके ढाका दिए आमी कड़ाईटाके एकटु प्रिहिट होते देब। एबारे एई डोटा आमी एकटु बेले नेब मोटा करे। देखुन ठीक एइभाবে मोटा करे बेले निते हबे। बेले नेওয়া হয়ে গেছে। এবারে একটা থালায়, যে থালায় আমি পিজ্জাটা বসাবো সেই থালায় আমি অল্প একটু সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে এই রুটিটাকে দিয়ে দিয়েছি। দিয়ে এবারে হাত দিয়ে একটু চাড়িয়ে দেব। দিয়ে এবারে কাঁটা চামচ দিয়ে এরম করে একটু ফুটো ফুটো করে নেব। এইভাবেই করে নিতে হবে, কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিতে হবে, না হলে পিজ্জাটা বানানোর সময় পিজ্জাটা ফুলে উঠবে। দেখুন সমস্তটা ফুটো ফুটো করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এখানে পিজ্জা সস দিয়ে দেব। পিজ্জা সস মাখিয়ে নেব এর উপরে। এখানে আপনারা 1 থেকে 2 চামচ মতো পিজ্জা সস মাখিয়ে নেবেন। পিজ্জা সসটা দিয়ে দিয়েছি আমি। দিয়ে এবার চামচের সাহায্যে এইভাবে মাখিয়ে নিতে হবে। প্রথমে পিজ্জার বেসটা তৈরি করে নিচ্ছি। পিজ্জা সসটা মাখানো হয়ে গেছে, সমস্ত জায়গায় ভালোভাবে মাখিয়ে নিতে হবে এটাকে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, খুব কম খরচে এটা বানানো হয়ে যায়। এবারে আমি এখানে আমুলের কিউব চিজ আমি একটু গ্রেট করে দিয়ে দেব। এটা আমুলের কিউব চিজটাকে গ্রেট করে প্রথমে পিজ্জা সসের উপরে দিয়ে দিতে হবে এইভাবে। আপনারা এখানে স্লাইস চিজও দিতে পারেন, ছোট ছোট টুকরো করে ভেঙে এখানে দিতে পারেন। আমার এখানে স্লাইস চিজ নেই, তাই আমি কিউব চিজটাই গ্রেট করে দিয়ে দিলাম। সমস্ত জায়গায় খুব ভালোভাবে কিউব চিজটা দেওয়া হয়ে গেছে। এবারে এখানে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোকে এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবারে এগুলোকে আমি একটা একটা করে সাজিয়ে বসিয়ে দেব। পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকামটা সাজিয়ে বসিয়ে দিচ্ছি। সমস্তটা সবজিটা আমার বসানো হয়ে গেছে। এটা আমি ভেজ পিজ্জা বানাচ্ছি। আপনারা চাইলে এখানে যদি চিকেন পিজ্জা বানাতে পারেন, চিকেনটাকে অল্প একটু ম্যারিনেট করে নিয়ে এর উপরে বসিয়ে দিতে পারেন। সমস্তটা সাজানো হয়ে গেছে সবজিগুলো। এর উপরে দিয়ে দেব খানিকটা চিলি ফ্লেক্স, হাতে করে চারিদিকে ছড়িয়ে দেব চিলি ফ্লেক্সটা। আর দেব অরিগ্যানোটাও একটু চারিদিকে বেশ ছড়িয়ে দিতে হবে। দিয়ে আমি আরেকটু চিজ এর উপরে গ্রেট করে দেব। আমি এটা যেহেতু চিজ পিজ্জা বানাচ্ছি সেই জন্য চিজটা একটু বেশি দিচ্ছি। চিজটাকে দিয়ে ভালোভাবে আবার এই সবজিগুলোর উপরে ভালোভাবে দিয়ে দিতে হবে। সমস্ত চিজটা আমার গ্রেট করে দেয়া হয়ে গেছে। একদম পিজ্জা তৈরি করার জন্য রেডি আমার বেসটা। এবারে কড়াইটা আমার প্রিহিট করা হয়ে গেছে, তার উপরে এই থালাটাকে আমি বসিয়ে দেব। বসিয়ে দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে আমি 15 থেকে 20 মিনিট বেক করে নেব। 15 থেকে 20 মিনিট পর আমি ফিরে আসব। দেখুন পিজ্জাটা আমার বেক করা হয়ে গেছে। 20 মিনিট পর আমি দেখাচ্ছি ঢাকনাটা খুলে কেমন হয়েছে পিজ্জাটা। দেখুন একদম রেডি আমার পিজ্জা। এবারে আমি এই প্লেটটাকে নামিয়ে নেব।
নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। খুব কম খরচে এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে আর খুব টেস্টি হয়। এবারে 1 ঘন্টা পর আমি একটু ঠান্ডা করে নিয়ে দেখাচ্ছি। দেখুন ঠান্ডা হয়ে গেছে, প্লেটটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটু ছুরির সাহায্যে তুলে নিয়ে এটাকে আরেকটা প্লেটে নিয়ে নেব। কি দারুণ দেখতে হয়েছে দেখুন পিৎজাটা একদম। এবারে আমি এটাকে কেটে নেব টুকরো করে। পিৎজাটা কেটে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে তৈরি, একদম দোকানের মতোই হয়েছে পিৎজাটা। আপনাদের হাতেও তুলে আমি দেখাচ্ছি কেমন হয়েছে ঠিক পিৎজাটা। আমার আজকের এই ভিডিও পিৎজা রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনারা যদি বাড়িতে এইভাবে বানান, খেয়ে আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাতে আমাকে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো পরবর্তী একটা রেসিপি নিয়ে। ততক্ষণে সবাইকে অসংখ্য ধন্যবাদ।